ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গত মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টার পদ বিলুপ্ত হয়। এরপরই আলোচনায় আসে ডক্টর ইউনূস কবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছাড়বেন এবং যমুনা ছাড়ার পর কোথায় উঠবেন। গণপূর্ত অধিদপ্তরের তথ্য অনুযায়ী সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চলতি মাসেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে যাবেন। যমুনা ছেড়ে তিনি তার গুলশানের বাসভবনে উঠতে পারেন। গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, ক্ষমতা ছাড়ার পর নিয়ম অনুযায়ী ডক্টর ইউনূসের ৩ মাস যমুনায় বসবাসের সুযোগ থাকলেও তিনি যমুনা ছেড়ে দেওয়ার ব্যাপারে এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি যমুনা ছাড়ার পরই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হবে। প্রধানমন্ত্রীর জন্য নতুন বাসভবন তৈরির আগ পর্যন্ত যমুনাতেই থাকতে পারেন তিনি। এ ব্যাপারে গণপূর্ত অধিদপ্তরের এক প্রকৌশলী বলেন, সাবেক প্রধান উপদেষ্টা চলতি মাসে যমুনা ছাড়ার কথা বলছেন। এরপর সেটাকে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে বসবাসের উপযোগী করতে বেশ কিছুদিন অর্থাৎ ১ মাসের মতো সময় লাগতে পারে। সেভাবে গণপূর্ত বিভাগ প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। অন্তর্বর্তী সরকার গঠনের পর সরকারি আবাসন পরিদপ্তর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে প্রধান উপদেষ্টা বাসভবন হিসেবে নির্ধারণ করে। টানা ৫৫৯ দিন দায়িত্ব পালনের পর মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে বিদায় নেন।